যে আমরা কি, আমার বাপ ভাই কি, আর আমার ফ্যামিলি কি। আমার আব্বাকে শক্ত করে কথা বলা উচিত। তোমার বাবা কি দুধে দোয়া তুলসী পাতা? তোমার বাবা তোমার ভাইকে নিয়ে বাজারে গিয়ে লোকজনকে মারধর করে নাই? টাকা ধার দেওয়া নামে লোকজনের জমি দখল করে নাই? আড়ালে লোকে তাকে জমি রাক্ষসও বলে। আমার বাবা একজন ছাপোষা মাস্টার। এই মাস্টারি করে আমাকে আমার বোনটাকে মানুষ করেছে। এখনো এনজিওতে পড়ে আছে আমাদের সেটেলমেন্টের জন্য। আমার বাবা ভয় পাবে না? আমার বাবা তোমার বাবাকে রাক্ষসের মতো ভয় পাবে, এটাই তো স্বাভাবিক। আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার চোখের সামনে দাঁড়িয়ে আমার বাপকে রাক্ষস বলতেছো, জানা তাই বলতেছো। আরে তুমি সব বাদ দাও, আমি থাকতে তোমার গায়ে কেউ হাত দিতে পারতো? শোনো, আমার বাপ আর ভাইয়ের কাছে আমার খুশির থেকে গুরুত্বপূর্ণ আর কিছু না। তেমনটি আমার কাছে তাদের সম্মানের থেকে গুরুত্বপূর্ণ আর কোনো কিছুই না, এমনকি তুমিও না। কি বলতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি যে যার চোখে আমার বাপকে রাক্ষস মনে হয় তাকে তো আমি ভালোবাসতে পারি না। রিজন, আমার মধ্যে অনেক ছেলে মানুষই আছে, কিন্তু আমার সামনে আমার বাবা আমার ভাইকে কেউ অসম্মান করবে এটা আমি কখনো মেনে নিব না। সাফা, আসলে আমি এইভাবে ব্যাস রেজওয়ান, তোমার যা বলার তুমি বলে ফেলেছো। এখন আমি বলবো, তুমি শুনবা। আজকের পর থেকে আমি আমার চোখের সামনে যাতে তোমাকে না দেখি, তাহলে আমার বাপ ভাইকে লাগবে না, আমি নিজেই তোমাকে গুলি করে দেবো। এই সাফা চৌধুরী, যে আমার বাবাকে সম্মান করে কথা বলতে পারে না, তার নিজের বাবাকে নিয়ে কথা শোনার অভ্যেস থাকা উচিত। আর এই হাফ মেন্টাল তোর মতো আধা পাগল মেয়ের সাথে আমি থাকবো? তুই কখনো আমার সামনে পড়বি না।